সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। শরীয়তপুর নড়িয়া উপজেলা চলমান উন্নয়নে বিশেষ প্রতিবেদন দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমি শাহ আলম সম্রাট, রিপোর্টার এমসিবি টিভি অনলাইন চ্যানেল। প্রিয় দর্শক, 5 আগস্ট 2024 ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতনের পর নতুন আঙ্গিকে সারা বাংলাদেশে চলছে নতুনভাবে দেশ সাজানোর কাজ। সুনামধন্য একটি জেলা শরীয়তপুর, এখানে নড়িয়া উপজেলা একটি আধুনিকতার ছোঁয়ায় সবসময় আমরা দেখতে পাই, কিন্তু ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা অনেক উন্নয়ন থেকে বঞ্চিত ছিলাম এমনটাই তথ্য সংগ্রহে আমরা পাচ্ছি। যেমন শরীয়তপুর নড়িয়া উপজেলায় একটি বিভিন্ন দিকে ইন এবং আউট হতে যে নদীটা, যে ব্রিজটা অবহেলিত স্টাইলে পড়ে আছে এখনো, এই বিষয়ে আমরা আজকে একটু জানবো যাদের কাছ থেকে। তারা হলেন জিয়া আদর্শের সৈনিক, শহীদ জিয়া পরিষদের নড়িয়া উপজেলার সম্মানিত সভাপতি আলাউদ্দিন মোল্লা এবং সাধারণ সম্পাদক নড়িয়া উপজেলার শহীদ জিয়া পরিষদের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সাহেবের সাথে কথা বলবো। এবং এখানে অজস্র নড়িয়া উপজেলার উপস্থিত আছে এই জিয়া আদর্শের সৈনিক, জিয়া আদর্শের পরিবারের, বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমাদের মাঝে শহীদ জিয়া পরিষদের শরীয়তপুর জেলার সম্মানিত সাধারণ সম্পাদক হারুন সাহেবও আছেন উপস্থিতে। একসাথে সবাইকে পেয়ে গেছি। প্রিয় দর্শক, থাকবেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে আমি আজকের আমাদের শহীদ জিয়া পরিষদ শরীয়তপুর জেলা অধীনস্থ নড়িয়া উপজেলা কমিটির নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি আজকের এই মহতী সন্ধ্যায় স্মরণ করতে চাই 1971 সালে যাদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে এবং এই 24-এর গণ আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন প্রত্যেককে। আমি আরও স্মরণ করতে চাই সাবেক রাষ্ট্রপতি রাখাল রাজা নামে যিনি পরিচিত মেজর জেনারেল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। আমি সেই সাথে সুস্থতা কামনা করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, যিনি বাংলাদেশে সবচেয়ে বেশি আসন নিয়ে নির্বাচিত হয়েছিলেন। তিনি দুবার 5টি আসনে নির্বাচিত হয়েছেন সংসদ নিয়ে এবং 3বার তিনি 3টি করে আসন নিয়ে নির্বাচিত হয়েছেন। আমি আরও স্মরণ করতে চাই আগামী রাষ্ট্রনায়ক, আমাদের সকলের রাজনৈতিক অভিভাবক, এজ এ ফ্যান্টাস্টিক লিডার জনাব তারেক রহমানকে। সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা জানেন এই স্বৈরাচার সরকার গত 15 বছরে জনগণের উপরে যে নিপীড়ন, নির্যাতন, নিষ্পেষণ করেছে তার আপনারা সকলেই জানা। আপনারা আরও জানেন তারা দিনের ভোট রাতে করেছে, আগে 5 তারিখের ভোট 4 তারিখে করেছে, জনগণের কণ্ঠ রোধ করেছে, বাক স্বাধীনতা হরণ করেছে, বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং আমরা আরও বলে দিতে চাই তাদের যে তারা যে এই স্বৈরাচারের রোষানলে ছিল তার প্রত্যেকটি অপকর্মের হিসাব কড়াই গণ্ডায় দিতে হবে। ব্রিজটা সম্পর্কে জানতে চাই আপনার কাছ থেকে, ব্রিজ সম্পর্কে বলেন। ধন্যবাদ আপনাকে। আমাদের মুক্তারাচর এবং জাজিরার কিছু অংশ নড়িয়া বাজার মুখী, নড়িয়া বাজারে পারাপারের জন্য যে ব্রিজটি ছিল, একটি ব্রিজ ছিল পুরানো, এই ব্রিজটি অকারণে তারা ভেঙে ফেলেছে এবং যে নতুন ব্রিজটি এটি গত 8 বছর হয়ে গেছে, এখনও কাজ শেষ হয়নি। কয়েকটি পিলার হয়েছে, এখন একটি পিলার নদীর মধ্যে যে বড় পিলারটি বাকি আছে সেটি বাকি রয়েছে। এখানে তারা ইচ্ছে করেই এই কাজের লেন্থি করেছে, বারবার টেন্ডার হচ্ছে, টেন্ডার যাচ্ছে, টাকা বেশি হচ্ছে, এটা কাজ করছে না, জনগণের দুর্ভোগ সৃষ্টি করছে। আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। ধন্যবাদ আপনাকে। আমরা প্রিয় দর্শক, আমরা হারুন সাহেবের সাথে কথা বললাম, এখন কথা বলবো নড়িয়া উপজেলার শহীদ জিয়া পরিষদের সম্মানিত সভাপতি আলাউদ্দিন মোল্লার সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ। আমাদের এই ফ্যাসিবাদী সরকারের আমলে আমরা নির্যাতন হয়েছি। আমাদের এই কর্মকাণ্ড আমাদের বিএনপির কোনো কর্মকাণ্ড করতে পারেনি। ইনশাল্লাহ এই 5 তারিখের পরে আমরা এখন ইনশাল্লাহ সকলে কর্মকাণ্ড করতে পারছি ইনশাল্লাহ। আর শহীদ জিয়া পরিষদের আমাদের নতুন এক কমিটি হয়েছে, তা আমরা আগামীতে ইনশাল্লাহ এই কমিটিতে পুরা এই নড়িয়া শরীয়তপুর জেলার প্রত্যেকটা নড়িয়া ইউনিয়নে 14টা ইউনিয়ন, একটা পুরসভা, প্রত্যেকটা ইউনিয়নের কমিটিতে আমরা করতে পারি। আমরা একটু জানতে চাচ্ছি আপনার এই শহীদ জিয়া পরিষদ যে এত সুন্দর একটি সুনামধন্য সংগঠন, এই সংগঠন দ্বারা আপনাদের উদ্দেশ্য এবং আদর্শ সম্পর্কে একটু বলবেন 1 মিনিট। এই সুন্দর কমিটিতে আগামীতে ইনশাল্লাহ শহীদ রাষ্ট্রপতি
আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানকে উপর দেওয়ার জন্য ইনশাল্লাহ প্রত্যেকটা ইউনিয়ন কমিটি করবো ইনশাল্লাহ শহীদ। আর আমাদের শরীয়তপুর জেলার সভাপতি শফিকুর রহমান কিরণ সাহেবকে উপহার দিব আগামীতে আপনার শফিকুর রহমান কিরণ সাহেবকে উপহার দেওয়ার জন্য আর উপহার দিব ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা এখন কথা বলবো শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় সম্মানিত সাধারণ সম্পাদক জিয়া পরিষদ, শহীদ জিয়া পরিষদের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সাথে। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। উপস্থিত নেতৃবৃন্দকে শহীদ জিয়া পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। 5ই আগস্টের পরে 5ই আগস্টে স্বৈরাচার পতন হওয়ার পর থেকে দেশের স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে এবং দেশের অর্থনৈতিক গতি পরিবর্তন হয়েছে, সচ্ছল হয়েছে। আমরা শহীদ জিয়া পরিষদের নেতৃবৃন্দ আজকে এই জায়গায় উপস্থিত হয়েছি। দীর্ঘ 8 বছর নড়িয়া মুক্তারেশ্বর যে ব্রিজটা ছিল সেই ব্রিজটা অবহেলিত ছিল, কয়েকবার টেন্ডার হয়েছে, টেন্ডার ক্যান্সেল হয়েছে। এখন আমাদের জননেতা এবং সাবেক সাংসদ শরীয়তপুর জেলা বিএনপির সংগ্রামী সভাপতি আলহাজ শফিকুর রহমান কিরণ ভাইয়ের নেতৃত্বে কাজের অগ্রগতি হচ্ছে। আশা করি নড়িয়াবাসীর দুর্ভোগ লাঘব হবে এবং নড়িয়া ও সখীপুর মানুষের যাতায়াতের যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে। আমরা শহীদ জিয়া পরিষদের আজকে যে নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছি, আমরা আমাদের জননেতা আলহাজ শফিকুর রহমান কিরণ ভাইয়ের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমাদের সাংগঠনিক কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার জন্য, ত্বরান্বিত করার জন্য আমরা সমস্ত উদ্যোগ গ্রহণ করতে প্রস্তুত এবং ঐক্যবদ্ধভাবে কাজ করব। একটা বিষয় আমাদেরকে একটু পরিষ্কার করেন, এই যে সংগঠন আপনারা দিয়েছেন, সংগঠন ছাড়া নেতৃত্ব দেওয়া যায় না, আর নেতৃত্ব না দিলে সমাজের অনেক সংস্কার করা যায় না। তো এই যে এত সুন্দর একটি নাম দিয়েছেন আপনারা, শহীদ জিয়া পরিষদ যে সংগঠনটি, এই সংগঠনের মাধ্যমে একটা কথা বলেন তো, যে মাদকপুত্র সন্ত্রাস ও লুটতরাজ মুক্ত সমাজ গঠন করতে পারবেন কিনা, এই বিষয়ে কি উদ্যোগ নিয়েছেন? আপনাকে ধন্যবাদ। যেহেতু আমরা শহীদ জিয়া পরিষদের আদর্শ হলো আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলছেন শাসনতন্ত্রের 4টি মূলনীতি। প্রথমটি হলো সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার উপর ভরসা এবং আস্থা রাখা। আমরা যদি আল্লাহ তাআলার উপর ভরসা এবং আস্থা রাখি, আমরা কখনোই মাদক ব্যবসাও করবো না, খাবো না এবং অন্যকে উৎসাহিত করবো না, আমরা নিরুৎসাহিত করবো। আর নড়িয়া ব্রিজটা হবার পিছনে আপনাদের একটু শেখ হাসিনাকে আন্দোলনে আপনারা নামাতে পেরেছেন, আর একটা ব্রিজ আপনারা এখনো পর্যন্ত তৈরি করতে পারতেছেন না কেন? এই বিষয়ে আপনারা কি ধরনের আন্দোলনের মুভমেন্ট করবেন, অ্যাকশনে যাবেন, এটা বলেন। আসলে এখানে আন্দোলনের বিষয় না, বিষয়টা হলো আমরা যে ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্টের সাথে আমাদের জননেতা আলহাজ শফিকুর রহমান কিরণ ভাই যোগাযোগ করছে এবং তাদেরকে এই জন্য প্রেশার ক্রিয়েট করছে। আমরা তাদেরকে বলছি যত ধরনের সহযোগিতা আপনাদের প্রয়োজন আমরা করব। আমাদের ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, দেখলেন আমাদের ছাত্র জনতার পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সবচেয়ে ভূমিকা ছিল এই 5 আগস্ট 2024-এ সেই শরীয়তপুর জেলা নড়িয়াতে যারা দামাম ছেলেরা এরাই ছিলেন, তাদের একটু আমরা মতামত নিলাম নড়িয়া উপজেলা সুন্দরভাবে সুগঠিত করার লক্ষ্যে। ধন্যবাদ প্রিয় দর্শক, আমরা বিদায় নিচ্ছি আপনার কাছ থেকে।